কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি সৌরভ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট পেইন্টের দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে তোমরা জেনেছিলে পেইন্ট সফটওয়্যারের যে উইন্ডো, সেই উইন্ডো সম্পর্কে, উইন্ডোর মধ্যে থাকা বিভিন্ন বাটন সম্পর্কে। আজকে জানবে কিভাবে আমরা এখানে সেভ ড্র করব, একটি ফাইলকে সেভ করব, সেভ হয়ে থাকা ফাইলকে ওপেন করব ইত্যাদি। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর সকলকে আরেকটি অনুরোধ যে প্লেলিস্টে থাকা সমস্ত ভিডিওগুলি পরপর প্লে করতে থাকবে, যাতে করে তোমরা সহজে শিখতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে পেইন্ট সফটওয়্যারটা ওপেন করব। টাস্কবারে প্রথমে ক্লিক করবে সার্চ বক্সে, টাইপ করবে পেইন্ট, PAINT। একদম ওপরে যে অপশনটি পাবে, প্রথম অপশনটি পেইন্ট, সেই অপশনের উপর ক্লিক করবে। তাহলে পেইন্ট সফটওয়্যারটা খুলে যাবে। বেশ, এখানে ঠিক মাঝামাঝি জায়গায় দেখো শেপস বলে একটা গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে বিভিন্ন রকম শেপের ডিজাইন দেওয়া আছে। তো একটা একটা করে শেপ ড্র করে দেখা যাক। তো প্রথমে আছে লাইন। লাইনের মাধ্যমে আমরা এরকম সোজা লাইন টানতে পারি। তারপর আছে কার্ভ। কার্ভের মাধ্যমে আমরা বেঁকা লাইন টানতে পারি। দেখো একটা সোজা লাইন তৈরি হলো, এবার এটাকে আমি ইচ্ছা করলে বেঁকাতে পারি। তারপরে তো ওভাল শেপ আছে। ওভাল শেপ দিয়ে আমরা সার্কেল বা ওভাল ড্র করতে পারি। তারপরে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বা রাউন্ডেড স্কোয়ার। আচ্ছা, এই টুলটার মাধ্যমে নিজের ইচ্ছে মতন যেমন খুশি শেপ বানাতে পারি। যেমন এটা ক্লিক করার পর একটা জায়গায় ক্লিক করব, একটা লাইন টানবো। এইবার যে কোনো একটা জায়গায় ক্লিক করছি, এখান থেকে আবার একটা জায়গায় ক্লিক করছি, আবার একটা জায়গায় ক্লিক করছি। তাহলে এখানে যেখানে যেখানে ক্লিক করবে লাইনটা ড্র হতে থাকবে, এবং সব থেকে শেষে যেখান থেকে শুরু করেছিলে সেইখানে ক্লিক করবে। তো একটা শেপ তৈরি হয়ে গেল। এরপরে হচ্ছে ট্রায়াঙ্গেল। এরকম ভাবে আমরা ট্রায়াঙ্গেল বানাতে পারি। তারপরেরটাও একটা ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, এটাকে ডায়মন্ড শেপ বলা হয়। এটা একটা শেপ আছে। বিভিন্ন রকম শেপ আমাদের এখানে দেওয়া আছে, যে যে শেপটা তোমাদের ভালো লাগবে এখান থেকে ড্র করতে পারো। সবগুলো শেপই দেখে নিই। এখানে বিভিন্ন ধরনের স্টার শেপ আছে। এখানে একটু স্ক্রল করলে নিচে আরো দুটো শেপ দেখতে পাচ্ছি। বেশ, তো এই কটা শেপ দেওয়া আছে। এই শেপগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ড্রয়িং বানাতে পারি। আচ্ছা, এবার ধরো কালার করতে চাই। তো শেপগুলো যদি আগে থেকেই ড্র হয়ে থাকে, তারপরে যদি কালার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে টুলস গ্রুপের মধ্যে থাকা ফিল টুল। তো ফিল টুলে প্রথমে ক্লিক করব, তারপরে যে কালারটা দিতে চাইছি সেই কালারের উপর ক্লিক করব। এবার আমি ধরো এই সার্কেলটার ভেতরে কালার করতে চাই, তাহলে কালার, এই সার্কেলের ভেতরে ক্লিক করলাম, তাহলে কালার হয়ে গেল। এবার ধরো যদি এই বর্ডারটাও কালার করতে চাই, মানে ব্ল্যাক কালারের বর্ডার আছে, আমি ওটাকে আহ এই স্কাই ব্লু কালারটা দিতে চাইছি, তাহলে ক্লিক করলাম এখানে কালার, তারপরে ঠিক বর্ডারের ওপর ক্লিক করব, তাহলে বর্ডারটাও কালার হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি। তোমাদের পছন্দ মতন কালার বিভিন্ন শেপে দিতে পারো।
বেশ। এবার এই সেভটাকে সেভ করতে যাই। হ্যাঁ, এই যে ছবিটা বানালাম সেই ছবিটাকে সেভ করতে চাই। তাহলে কি করব? ফাইলে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে দেখবে আছে সেভ অপশন। সেভ অ্যাজ এও ক্লিক করতে পারো, সেভেও ক্লিক করতে পারো, একই ব্যাপার। তো সেভে ক্লিক করলে পরে প্রথমে আমাদেরকে একটা উইন্ডো দেখাবে। এখানে আমাকে জানতে চাইছে কোথায় সেভ করতে চাইছি। তো ধরো ডেস্কটপে সেভ করতে চাই, তো আমি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে সেভ করছি। তো ডাউনলোডস বলে এখানে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে ক্লিক করলাম। এবার এই জায়গাটায় ফাইল নেম জানতে চাইছে যে আমি কি নামে ফাইলটা রাখতে চাইছি। তো ধরো ইমেজ ওয়ান নাম দিলাম। আর নিচে দেখাচ্ছে সেভ অ্যাজ টাইপ, মানে আমি যখন ফাইলটা সেভ করব সেই ফাইলটা কি ধরনের ফাইল হিসাবে সেভ হচ্ছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে পিএনজি। পিএনজি হচ্ছে একটা ছবির ফাইলের এক্সটেনশন নেম। তাহলে এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে গেল। বেশ। এবার এটাকে আমি উইন্ডোটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার ধরো ক্লোজ করে দেওয়ার পর এবার আমার আমার মনে পড়লো যে আমি একবার ছবিটা দেখতে চাই। তো এই ছবিটা দুরকম ভাবে দেখতে পারি। একটা হচ্ছে সরাসরি ওই ফোল্ডারে গিয়ে ডেস্কটপ ফোল্ডারে যাব, ডেস্কটপ ফোল্ডার থেকেই দেখতে পাবো। তো আমি ডেস্কটপ ফোল্ডারটা ওপেন করছি। আচ্ছা, ডেস্কটপ নয়, ডাউনলোডস এর মধ্যে সেভ করে রেখেছিলাম। ডাউনলোডস ফোল্ডারের উপর ক্লিক করলাম। আচ্ছা, এখানে ইমেজ ওয়ান আছে, ইমেজ ওয়ানের উপর ডাবল ক্লিক করলাম। তাহলে দেখো ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এটা এখন প্রিভিউ মোডে আছে, মানে দেখতে পাচ্ছি, এখানে কিছু এডিট করতে পারবো না। এবার যদি এডিট করার দরকার পড়ে তাহলে আমাকে পেন্ট সফটওয়্যারটা ওপেন করতে হবে। অর্থাৎ আমি এডিট করতে চাই তাহলে আর পেন্ট সফটওয়্যারটি ওপেন করব, সার্চ বক্সে লিখব পেন্ট, নিয়ে এখানে পেন্টে ক্লিক করলাম, ফাইল মেনুতে ক্লিক করলাম, এখানে দেখবে ওপেন অপশন আছে, এখানে ক্লিক করবে। এবার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ করে রেখেছি, এখান থেকে ডাউনলোডস এর উপর ক্লিক করলাম, ইমেজ ওয়ান নামে সেভ করেছিলাম, ইমেজ ওয়ানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখো ছবিটা এখানে ওপেন হয়ে গেছে। এটা কিন্তু এডিট মোডে ওপেন হয়েছে, মানে এখান থেকে আমি এডিট করতে পারি। ধরো কোনো কালার চেঞ্জ করতে চাই, তো কালারটা এখান থেকে নিতে পারি, নিয়ে আবার সেভ করে দিতে পারি। তো যেহেতু এখানে চেঞ্জ করলাম, আর একবার সেভ অপশনে ক্লিক করব, ফাইলে যাব, সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখানে আমার আর ফাইল নেম চাইবে না, কারণ ফাইলটা আগে থেকেই যেহেতু সেভ হয়ে আছে, কম্পিউটার জানেই যে এই ফাইলটা কোন জায়গায় সেভ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। পরবর্তী ভিডিওতে আরো কিছু টুল সম্পর্কে আমরা জানবো, এবং আরো ইন্টারেস্টিং ছবি কিভাবে তৈরি করতে পারা যায় সেটাও আমরা জানবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি তোমরা আরো কিছু জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে দেবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।